নমস্কার, ইনফোলিপের বাণীয় কথা পর্বে সকলকে স্বাগত। আজ ঠাকুরের আরেকটি ঘটনা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। জীবকোটির সাধন সিদ্ধি লাভের জন্য ঈশ্বরকোটি নিত্যসিদ্ধ। তাদের সিদ্ধি আগে, সাধন পরে এবং তার লোকশিক্ষার জন্য। তারা আজন্ম সিদ্ধ। ঠাকুর বলতেন, কোনো কোনো ফলের ক্ষেত্রে ফল আগে আসে, ফুল পরে। এতদিন শ্রী ঠাকুর নিজ অন্তঃপুরে খুঁজে পেয়েছিলেন সব কিছুই। জগদম্বার ওতপ্রোতভাবে দর্শন, ভাব, সমাধি, মহাভাব, জ্ঞান বিজ্ঞান। একমাত্র নিজ মনোগুরুর জন্যই তিনি পৌঁছেছিলেন সকল উপলব্ধির চরমে। তাই বোধ হয় জন্মমাতার ইঙ্গিতে বহু স্বাস্থ্য পারদর্শিনী প্রবীণা সাধিকা যোগমায়ার অংশসম্ভূতা যোগেশ্বরী ব্রাহ্মণীর দক্ষিণেশ্বরে গুরুরূপে আগমন। শ্রী ঠাকুরকে ব্রাহ্মণী বলেন, বাবা, তোমাকে যথাশাস্ত্র তন্ত্রমতে সাধন করাবো। মন্দিরের মাকে জিজ্ঞাসা না করে মায়ের শিশু কোনো কাজই করেন না। মায়ের অনুমতি পেয়ে ব্রাহ্মণীর নির্দেশ মতো তিনি তন্ত্র সাধনায় মগ্ন হলেন। সাধনের সব উপাচার ভৈরবী নিজে আহরণ করে আনতেন, সব আয়োজন করে দিতেন তিনি। যথাশাস্ত্র মুণ্ডাসন স্থাপিত হলো পঞ্চবটিতে। ওই সাধনায় শ্রী ঠাকুর এত তন্ময় হয়ে গেলেন যে মাসের পর মাস দিনরাতের হুঁশ ছিল না। কত অনুভূতির পর অনুভূতিতে তিনি প্রতিষ্ঠিত হতে লাগলেন, তার সংখ্যা সীমা নেই। এইভাবে বিষ্ণুক্রান্তায় প্রচলিত 64খানা তন্ত্রের সব সাধনে তিনি সিদ্ধিলাভ করলেন। ভৈরবী তো অবাক। অধিকাংশ সাধনায় সিদ্ধিলাভ করতে শ্রী ঠাকুরের 3 দিনের বেশি সময় লাগেনি। তন্ত্রের সকল সাধনার পরিসমাপ্তিতে আনন্দ পুলকিত চিত্তে ভৈরবী বললেন, বাবা, এবার তুমি দিব্যভাবে প্রতিষ্ঠিত হলে। ওইকালে দশভুজা হতে দ্বিভুজা পর্যন্ত কত বিভিন্ন দেবীমূর্তি যে তিনি দর্শন করেছিলেন তার ইতি হয় না। তাদের কি অনুপম রূপ লাবণ্য! আবার কোনো কোনো দেবীমূর্তি তাকে নানাভাবে উপদেশ দিলেন। শ্রী ঠাকুর বলেছিলেন, ষোড়শী বা ত্রিপুরা মূর্তির অঙ্গ হতে সৌন্দর্য যেন চারিদিকে গলে ছড়িয়ে পড়েছিল দেখেছিলাম। তাছাড়া ভৈরবাদী অনেক দেবমূর্তির দর্শনও তিনি ওই সময় পেয়েছিলেন। আর দৈবশক্তির প্রভাবে জানতে পেরেছিলেন যে উত্তরকালে বহু লোক তার নিকট ধর্মলাভের জন্য সমবেত হবেন। তিনি জগৎমাতার কাছে কাতর প্রাণে প্রার্থনা করেছিলেন, মা, আমার এই বাহ্যরূপে কী হবে? এ রূপ তুই ফিরিয়ে নে। তন্ত্র সাধনায় সিদ্ধ হয়ে তিনি সর্বভূতে জগৎমাতাকেই দর্শন করতে লাগলেন। সবই মায়ের প্রকাশ, মায়ের রূপ। ঠাকুরের এই সুন্দর ঘটনার মাধ্যমে আজ দিনটি সমাপ্ত করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ঠাকুর, মা, স্বামীজির চরণে প্রণাম জানাই। সকলকে শুভরাত্রি।